টানা ৪৪ বছর ধরে গরিব অসহায়দের ফ্রিতে ইফতার খাইয়ে যাচ্ছে মরহুম মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর এই হোটেল। মুক্তিযোদ্ধা হোটেল নামে পরিচিত এখানে অসহায় মানুষদের ফ্রিতে ইফতার দেয়া হয়। প্রতি বৃহস্পতিবার খাওয়ানো হয় একবেলা। ঈদের চন্দ্রের রোজা আসলে ফ্রি দেয়, সম্পূর্ণ ফ্রি দেয়। মনে করেন মহাজন আছে, মহাজনও খুব ভালো, মনে করেন যারা খায় না তারা টাকা দিয়ে দেয়। বর্তমানে মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন অপু এটি পরিচালনা করে আসছেন। তিনি বলেন, ১৯৮০ সাল থেকে দরিদ্রদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা রয়েছে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি এটা শুরু করে দিয়ে গেছেন। বর্তমানে আমি তার ছেলে হয়ে এই কাজ চলমান রেখেছি। আমার বাবা যখন দোকান দেয়, এটা ৮০ সালের দিকে, তখন থেকে মিসকিন অসহায় মানুষ যখন স্টেশনে আসে, সারাদিন পরে অনাহারে থাকে, আমার বাবা খাওয়াইতো, এক মিনিট যে আসতো তাকেই খাওয়াইতো। আমার বাবা মারা যাওয়ার পরে পরিচালনার দায়িত্ব আমি পাই, তখন থেকে আমিও খাওয়াই। রোজার দিন ছাড়া প্রতি বৃহস্পতিবার একবেলা খাবার ফ্রিতে খাওয়ানো হয়। সেদিন এলাকার সব গরিব দুঃখীরা এই হোটেলে খেতে আসে। ভিক্ষাবৃত্তি যারা করে এরা বৃহস্পতিবারে, বিশেষ করে বৃহস্পতিবার একটা দিন ওরা আসে, অনেক আসে, ১৫০-২০০-র মতো আসে। তখন আমি ওদেরকে একবেলা খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করি, যে প্রতি বৃহস্পতিবারে ব্যাপক হারে খাওয়ানোর ব্যবস্থা করি। এখানে যারা ইফতার নিতে আসে তাদের মুখেও সন্তুষ্টির হাসি। দোয়া করেন হোটেল মালিকের জন্য। ভাতও খেলে, নাস্তা খেলে, টাকা দেয়, তোমার তো সবগুলো দেয়। নিজেরা যা খায় বাসি বাবা, তাকে আমি তো নিচে করি। হ্যাঁ, খোয়াই আল্লাহ পাকের রহমত। বাবা ঘর নিয়ত পালন করি, বাবা ঘর দোয়া করি, বাবা ঘর আল্লাহ পাকের রহমত। আমরা গরিব মানুষ, আমরা আসি বিক্ষোভ করিবার। প্রতি বৃহস্পতিবারের দিন আমার যা হোক, ডাইল ভাত যা খেলে সন্তুষ্ট হয়, এতে আমরা অনেক খুশি। এই যে রমজান মাস ইফতারি দিল ভাই আমার, এটা আমরা ভাই একদম অনেক দোয়া করি। গরিব দুঃখীদের খাওয়ানোর উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এজন্য আমি আল্লাহর মেহমানদের খাওয়াই। আমাকে আল্লাহ ভিক্ষা দিচ্ছে, আমি আরেকজনকে খাওয়াচ্ছি, এটা আল্লাহর, আমার উসিলায় আল্লাহ খাওয়াচ্ছে। এটা উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য, এটা আর কোনো উদ্দেশ্য না, মানুষকে জানানোর জন্য না, কিছু। এমনটাই জানাচ্ছিলেন হোটেল মালিক আবুল হোসেন অপু। এলাকাবাসী মুক্তিযোদ্ধা হোটেলের এমন দানশীলতার কাজে মুগ্ধ। তাদের মতে উনি একজন সৎ ব্যক্তি। ওনার সাথে আরো কয়েকজন সাহায্যার্থে এগিয়ে আসলে তাহলে আরো ভালো হবে। মুক্তিযোদ্ধার মালিক যিনি আছেন উনি অনেক সৎ, তবে আরো যদি কোনো দানশাল ব্যক্তি তাদেরকে যদি সহযোগিতা করতো, তাহলে উনি আরো ভালোভাবে মানুষকে সাহায্য করতে পারতো। বৃহস্পতিবারে করে যে খাওয়াটা দেয়, এরা কোনো টাকা পয়সা নেয় না। অনেক গরিব দুঃখীকে এরা বৃহস্পতিবার করে আর কি প্রায় ৫০ জন ৬০ জন করিয়া ফ্রি খাওয়ায় আর কি। অন্যান্য দোকানদারদের উদ্দেশ্যে হোটেল মালিক অপু বলেন, লালমনিরহাটে আরো 10টা দোকান যদি গরিব দুস্থদের জন্য এগিয়ে আসতো, তাহলে কোনো গরিবই থাকতো না এলাকায়। 10টা দোকান বেছে নেয়, তাহলে অসহায় মানুষের আর খাবারের চিন্তা থাকবে না, মানুষ না খেয়ে থাকবে না। অন্তত একবেলা সবাই যদি একবেলা করে দেয়, তাহলে এর এই অসহায় মানুষগুলো দেখবেন খাবার পাবে। এটা একটা মানে অনেক নিয়ামতের কাজ। অনেকে মনে করে যে এটা একটা ক্ষতি, আসলে না, এটা যে কত বড় কল্যাণ, কত বড় আনন্দের, এটা যে দেয় সেই বুঝবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।